মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল আউয়াল মাস, দেখি মাস বলেন দেখি, কি মাস গত হয়ে গেছে বলেন দেখি আপনারা, আরবিতে কি মাস গত হয়ে গেছে বলেন দেখি? মহরম গত হয়ে গেছে, তারপরে কি রবিউল আউয়াল, মহরম গত হয়ে গেল, তারপরে কি আসলো রবিউল আউয়াল, তার রবিউল সানি, এইভাবে পর্যায়ক্রমে মাস আসতে থাকবে, ঠিক না বলে? চাঁদ পাল্টিতে থাকবে, মাস পরিবর্তন হইতেই থাকবে, ঠিক না বলেন? মানুষের চুল দাড়ি এরকম পর্যায়ক্রমে পাকতেই থাকবে, নাকি কাঁচা থাকবে সারা জীবন? এই জীবনটা কি সারা জীবন কি থাকবে বলেন? এই যে ওয়েট, স্বাস্থ্য, যে মশান যুবক কালে যে যে ছিল, সেটা কি আবার বুড়ালি কালে কি থাকবে কি আপনার? আমার মনে হয় কিছু কিছু লোক মনে করে যে থাকবে মনে হয়, কারণ যত দিন যায় তত খালি যৌবন সাজায়, কবরে চিন্তা করে না। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর, তোমাদের ধন দৌলত টাকা পয়সা তোমাদেরকে যুবক করে রাখছে, মনে করেন যে তোমরা মরবা না, কতক্ষণ পর্যন্ত? আল্লাহ ওই কথা বলছেন হাত্তা যুরতুমুল, কবরে ঢোকা পর্যন্ত, কোথা ঢোকা পর্যন্ত? কবরে ঢোকা পর্যন্ত মনে করেন আপনারা যে আমার যৌবনটা থাকিবে তরু তাজা, কিন্তু আল্লাহ বলেন না, রং ভরা যৌবন একটা লোহার মধ্যে মরিচিকা পড়ে, ঠিক কিনা বলেন? পড়ে না? মরিচিকা পড়ে, এটা মনে করেন যে স্টিলের গ্যারান্টি দিতে পারে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি আছে নাকি? কে কখন চলে যায় বলা যাবে নাকি? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, সূরা আল ইমরানের, সূরা বাকারার পরে কোন সূরা বলেন দেখি? সূরা বাকারার পরে হলো সূরা আল ইমরান, বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা শুরু করা হয়েছে এই যে বিসমিল্লাহ, বায়ের বা, আর শেষে নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলতেছেন যে কোরআনের ভিতরে আমি কি করেছি জানো তোমরা? বা আর সিন, বাস মানে কি? কমপ্লিট, মানুষ চলার জন্য, বিধান মানার জন্য এই কোরআনের মধ্যে সবকিছু, বলেন না সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআনের মধ্যে আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? সুদের কথা মনে হয়, আমার মনে হয় সুদের কথা মনে হয় নাই, যার কারণে আপনি সুদ খান। নামাজের কথা আছে, নামাজ পড়তে আসেন। হজের কথা আছে, হজ করতে যান। যাকাতের কথা আছে, যাকাত দেন না। আর সুদের কথা আছে, তার মানে কি সুদ খাওয়া যাবে? ওই যে একজনকার নাম রাখছে খিঞ্জির, খিঞ্জির, ডাকাত খিঞ্জির, বাবা খিঞ্জির এদিকে আসো। ওই যে হুজুর, এই খিঞ্জির যখন নাম শুনলো, আলেম ওলামা মতো হাসি শুরু করে দিল, এটা কেমন একটা নাম রাখলাম, বিশ্রী নাম। তো এটা তো কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে যা থাকে সবই তো হালাল, তার মানে কি শুকরের নাম দেওয়া আছে, এই জন্য শুকরের নাম রাখা, বলে না নাউজুবিল্লাহ। এক লোকের নাম রাখছে তুকাজিবান, তুকাজিবান মানে তুই মিথ্যুক। ওটা বাবা তুকাজিবান এদিকে আসো, মানে কোরআনের মানে জানে না, তাফসিরে জানে না, ব্যাখ্যা জানে না, যার কারণে উল্টা উল্টা বুঝার, উল্টা উল্টা কাজ করে না, উল্টা উল্টা কাজই করে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রবিউল আউয়াল মাসে নবীজির কি জন্মদিবস, ঠিক না বলেন? এই রবিউল মাসের বিশ্ব নবীজি দুনিয়াতে এসেছিলেন। বিশ্ব নবীজি দুনিয়াতে যে এসেছিলেন, ওনার উপরে কি নাজিল হয়েছিল বলেন দেখি? কোরআন শরীফ নাজিল হয়েছে। আমার মনে হয় কিছু লোক জানে, আর কিছু লোক মনে হয় জানে না, তার কারণে কিছু লোক বলতে পারতেছে, কিছু লোক বলতে পারেন না। কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? প্রশ্ন নাই? কি প্রশ্ন করে বলেন দেখি? মান রব্বুকা, তোমার রব কে? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞাসা করবে নাকি তুমি এত টাকার মালিক ছিলা নাকি, এগুলা জিজ্ঞাসা করবে নাকি? ব্যাংক ব্যালেন্স এত ছিল, প্রণাট্য ব্যক্তি এত ছিল, এত টাকা পয়সার মহড়া করছে, এগুলা প্রশ্ন করবে নাকি? প্রশ্ন করবে না মান রব্বুকা। ওই বান্দা যখন নাকি মুরকার নাকেম যখন প্রশ্ন শুরু করে দিয়ে দিবে, ওই বান্দার যখন ঘুম ভাঙে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা যখন নামাজের খেয়ালে ছিল, তখন বলবে যে আমি আসরের নামাজ পড়বো, দেখো বেলা সুবে শাদি করছে, আমার আসরের পানি আনে দাও, আমি উযু করবো। এটা হলো ইমানদারের পরিচয়, বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করতে চাই, ফেরেশতা
তুমি আমাকে জিজ্ঞাসা করতে মান রব্বুকা, তুমি কি জানো যে সেই রবকে মানতে আমি ফাঁসির কাছে জড়েছি, রাজাকার হয়েছি, মৌলবাদী হয়েছি, এই দেশ থেকে আমাকে বিতাড়িত করেছে, ফাঁসির কাছে জড়েছি, সেই রবের কথা তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো? মান রব্বুকা, আমার রবকে তুমি চিনো নাকি? আমার এমন রব যে রবের কাছে জন্য আমি ফার্স্টে গলায় ঝুলেছি, মুর্শিদের চাকরি ছেড়ে দিয়েছি সেই রবের জন্য, ঠিক কিনা বলেন? হালাল হারামের কথা বলার কারণে, সেই রবের কোরআনের বিধানের কথা বলার কারণে আমার চাকরি চলে গেছে, আমার ফাঁসি রাখতে ঝুলেতে হচ্ছে, আমি রাজাকার নামকরণ করা হয়েছে, কিন্তু সেই রবকে আমি ভুলি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে অনুভবে তারই অনুভব, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কিছু আছে নাকি বলেন দেখি? টাকা পয়সা থাকবে, সমস্ত মানুষ লুটপাট করে খাবে, হাইজাকাররা হাজাকার করে খাবে, ডাকাতরা ডাকাতি করে খাবে, কিন্তু কবরে আপনি কিছু নিতে যাইতে পারবেন? আল্লাহ পাক বলছেন ইসলাম। আপনি আরো ধর্ম আছে, আছে না নাই বলেন দেখি? কত রকমের ধর্ম আছে। সনাতন ধর্ম আছে, আরো অনেক রাষ্ট্রীয় ধর্ম আছে, ইহুদিদের ধর্ম আছে, ঠিক না বলেন? তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে। আল্লাহ পাক বলেন যে তাওরাত, জবর, ইনজিল কোনো কাম হবে না, একটা ধর্ম মানতে হবে। সেটা কি ধর্ম? আল্লাহ পাক সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়া তুমি যত রকমের ধর্ম আছে, কোন ধর্ম ফালা ইউকবালা মিন, কখনো গ্রহণযোগ্য করা হবে না। ইসলাম বাদ দিয়ে ইসলামের ভিতরে সুদের কথা আছে না নাই? তাহলে কি সুদ খাওয়া যাবে নাকি? সুদের বিরুদ্ধে অ্যাকশন আছে, ঠিক কিনা বলেন? ঘুষের বিরুদ্ধে অ্যাকশন আছে, জমি জায়গার বিরুদ্ধে কথা আছে, আছে না নাই? একটা লোকের আপনি সম্পদ অন্যায় ভাবে খাবেন, সেই কথা বিরুদ্ধে আছে না নাই? আল্লাহ পাক পরিষ্কার বলছে ওমাইয়া পাতাই গরেল ইসলাম দিন আন ফেলাই। দিন মানে কি বলেন দেখি? দিন মানে জীবন ব্যবস্থা। তার মানে কি? আপনি দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন, এটার নাম হলো জীবন ব্যবস্থা। আল্লাহ পাক ওইটাই বলছে ওমাইয়া পাতাই গরেল ইসলাম। ইসলাম বাদ দিয়া যত রকমের দিন ব্যবস্থা আছে, ফালাই ইয়াকবালা মিন, এটা লান শব্দ ব্যবহার করে আল্লাহ পাক কখনো কবুল করা হবে না। ওদের ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত পূর্ণ কবুল হবে না, জীবন ব্যবস্থা যদি আপনি না মানেন। আল্লাহ স্পষ্ট বলেছেন ওমাইয়া তৈরি ইসলাম, ইসলাম বাদ দিয়া যত রকমের ধর্ম আছে ফালাই ইয়াকবালা মিন, কোনো কবুল করা হবে না। আপনি যত নামাজি দেখান, যত বড় রোজাদারের বুজুর্গি দেখান, যত বড় হাজির বুজুর্গি দেখান, যত বড় নৈকট্য লাভ করেন যে আমি এত বড় হাজির হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা ফালাই ইয়াকবালা মিন, ইসলাম বাদ দিয়া কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে? দৈন্তান নয়, কারণ আল্লাহ লান শব্দ ব্যবহার করলেন। মুফাসসির নিয়ে আসেন, কোন মুফাসসির লান শব্দ ব্যবহার করছে? আল্লাহ পাক কেন ব্যবহার করেন? যেটা কখনোই কবুল হয় না, ওই ক্ষেত্রে আল্লাহ লান শব্দ ব্যবহার করেন। আল্লাহ ফালান ইয়াকবালা, ইয়াকবালা মানে কি? কবুলই হবে না, কখনো কবুল হবে না। মিন হুয়া বিল, ওই সমস্ত লোকেরা কিয়ামতের দিন কি হবে? ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওদিন কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তর কাতারে দাঁড়াবে। হাই হাই কোম্পানির ম্যানেজার আছে না নাই? হাই হাই কোম্পানির ম্যানেজার, এমন কোম্পানির ম্যানেজার নাই যখন কিছু পায় না তখন হাই কি করলাম জীবনে, হাই কি করলাম জীবনে। কবরের মধ্যে ওরকম হাই হাই কোম্পানির। আল্লাহ ওই কথা বলছে ওমাইয়া আবতাগি ইসলাম দীনান, ওমাইয়া আবতাগি ইসলামা, ইসলাম বাদ দিয়া যত রকমের ধর্ম জীবন ব্যবস্থা আছে একটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? ইসলাম যখন কায়েম হয়ে গেছিল, তার মানে কি ওমরের যুগে যখন ইসলাম কায়েম ছিল, কোন বাঘ, হরিণ, শিয়াল একসাথে পানি খাইতে কোনো দ্বন্দ্ব ছিল না। আর আপনি কালারিং করেন, দ্বন্দ্ব করেন, ও লোকটা আপনার বাড়ির সামনে একটা লোক না খায়া মরে যায়, আপনি কোনদিন তাকান না? এটা ইসলামের মধ্যে আছে নাকি? এক বুড়ি রান্না করতেছে, রান্না করার সময় উমর রাস্তা দিয়ে খবর নিচ্ছেন, আর ওই বুড়ি বলতেছেন যে উমরের 12টা আমি বাজাবো, এই দেশের খলিফা রাষ্ট্র 12টা আমি বাজাবো। কেন? ও যে উমর কেন আমার খবর রাখলো না? সেই ওমর বুড়ির বাসায় গেলেন, যা বলে যে মা তোমার কি অভিযোগ? ও যে এই রাষ্ট্রের একটা ক্ষমতা ছিল ওমর, ওমর সাহাবী ছিল, সে আমাদের খবর রাখে নাই। তার মানে কি যার ধনাঢ্য ব্যক্তি আছে তারা গরিব লোকের খবর রাখা যাবে? ওটা তো আপনি বুঝাচ্ছেন। বুড়িমা বলতেছে যে উমরের বিরুদ্ধে আমি ডাইরেক্ট অ্যাকশন করবো কিয়ামতের দিন। বলছে কেন? দেশের প্রেসিডেন্ট ছিল, অস্ত্র সম্পদ ছিল, টাকা ছিল, জাকাত ছিল, কত কিছু ছিল, কিন্তু ও আমাদেরকে দেখালো না কেন? সে কিন্তু উমরে কিন্তু স্বয়ং ওখানে দাঁড়ায় আছে। আর আপনি হইলে কি হইতেন? বেটা তো ভোট নাম ছুটাই দিব।
এই দেশের প্রেসিডেন্ট আমি, যে আমার বিরুদ্ধে অ্যাকশন মারিস, তোর নামে কি মামলা হবে, 140 যারা জারি হয়ে যাবে, তোর তোর ফাঁসি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা হলে তো এই কথাই বলে দিতেন, আমরা হলে তো এই কথাই বলে দিতেন। ওমর বললেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু বাইতুল মামুনের মধ্যে মাল আনতে গেলেন, তার কর্মচারী আছে না নাই? একটা মেম্বারের পিছনে, একটা চেয়ারম্যানের পেছনে কর্মচারী থাকে কি? চেয়ারম্যানের মাথা কি কোনোদিন বোঝা হয়ে নিবে নাকি? ওই কর্মচারী বলবেন যে দেন আমি ওনার বাসায় পৌঁছাই দেই। ঠিক কিনা বলেন? তারপর ওখানে হাইজাকারি করে। ঠিক কিনা বলেন? চোর ডাকাত চোর বাটপার এরা এই যে সমস্ত কাজ করে, মানুষের কাছে ছিনতাই করে নেয়। আপনি একটা ভিক্ষুক, আপনার তো এটা বড় ভিক্ষুক, কারণ আপনার কাছে টাকা নিয়ে আসে, ওটা আপনার মাল দেয়, তার মানে কি আপনার কাছে ভিক্ষা নিয়ে হয়ে দেয়? ওটা আসে মানুষের গরিব দুঃখের জন্য। ঠিক কিনা বলে? আর আপনার কাছ থেকে না, তার মানে ভিক্ষা আপনার চাইতে আরো বড় ভুগি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাহাবী, কিয়ামতের দিন কি তুমি আমার গুনার বোঝা মাথায় নিবা নাকি? আল্লাহু আকবার। কিয়ামতের দিন তুমি কি আমার গুনার বোঝা মাথায় নিবা নাকি? বলছে না, পারবো না। তাহলে 8 বস্তা আমার মাথায় চড়াই দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 8 বস্তা মাথায় নিয়া বুড়ির কাছে বাড়িতে গেলেন, যে রুটি রান্না করে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে খাওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, বুড়িমা তুমি আমার রাষ্ট্র দরবারে যাবা, তোমাকে কি লাগবে না লাগবে আমি বরাদ্দ দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। গোলার মধ্যে পাগড়ি বেচালেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এক পাগড়ি গোলার মধ্যে, আরেক পাগড়ি ঝুলন্ত বলছে, মা তুমি আমাকে কিয়ামতের দিন ভিক্ষা দাও, ভিক্ষা। তার মানে কি তুমি আল্লাহর দরবারে আমার আইনগুলো জারি, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবা না, সে ভিক্ষা দাও। তার মানে কি ওমর রাদিয়াল্লাহু আনহু, বুড়িমা বলছে সর্বনাশ, আপনি এত বড় প্রেসিডেন্ট, আপনি এত বড় রাজত্ব, আল্লাহু আকবার, আর আপনার কি আছে, এত কিসের বড়াই দেখান? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধার শ্রমী রবে সবই যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার। আপনি দালান করার অট্টালিকা করলেন, 10 তলা বিল্ডিং বানালেন, 2 তলা বিল্ডিং বানালেন, সব কিছু রাখে, কবরের মধ্যে ঢুকা লাগবে? লাগবে না? আমার মনে হয় আপনার লাগবে না। আই খাম মুই খাম, সব খালি খাম আর খাম। দিনের মধ্যে ইসলামের মধ্যে আছে নাকি? ইসলাম কেমন শান্ত বিধান ব্যবস্থা। ইসলাম বললেন যে গরিব দুঃখীকে তোমরা সাহায্য করো। খালি নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, আর ইতিম মিসকিনের দেওয়ার কথা বোধহয় কোরআনে। নামাজের কথা কোরআন শরীফ আয়াত কটা বলেন দেখি আপনারা, বলেন দেখি, বলেন তো কোরআন শরীফ আয়াত কতগুলা? 6682টা আয়াত নয়, বাদ দেন, নামাজের কথা বলছে। বাকি আয়াত কি এমনি হাওয়া জনক দিছে নাকি? বাকি আয়াত কি আপনি অস্বীকার করতে পারবেন? কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? থাকবে নাকি? ওর ঈমান সাথে সাথেই চলে যাবে। যদি কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার, মানা তো দূরের কথা, যদি অস্বীকার করে। আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামাইয়াবতাগিল ইসলাম, ইসলাম বাদ দিয়া যত রকমের জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থা আমি আল্লাহ পাক কিয়ামতের দিন ফালাই ইউকবালা মিন, নট করে দিব, কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই সমস্ত লোকেরা কিয়ামতের দিন হাই হাই কোম্পানির ম্যানেজার। হাই কি করলাম জীবনে, কি করতে পারলাম? দুনিয়ার জীবনে জিন্দেগির হায়াত আছে, ঠিক কিনা বলেন? 60 বছর, 70 বছর, 80 বছর, আর সর্বোচ্চ 100 বছর। তারপরে কি কোথায় যাওয়া লাগবে? আমার বয়স 30 বছর, মনে করেন 30 বছর, 30 বছর আগে কোথায় ছিলাম আমি, এবং 60 বছর পরে কোথায় যাব, 70 বছর পরে কোথায় যাব, এই হুঁশ জ্ঞান আমার আছে? দুনিয়ার মধ্যে তো হুঁশ জ্ঞান শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোথায় পেশাব করেন, পায়খানা করেন, হুঁশ জ্ঞান আপনার থাকে না, ঠিক থাকে না। শেষ হারে পেলাম যখন বয়স হয়ে যায়। কিসের বাহাদুরি করেন, কিসের দালান করার বাড়ি মাতাব্বরি করেন, কিন্তু কিয়ামতের দিন আসে না নাই? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে যারা এতিম মিসকিন গরিব দুঃখী এবং নামাজ ঠিক মতো পড়ে না, তারা দুনিয়ার মধ্যে চোর ডাকাত রাজাকার হাইজাকার। আল্লাহ স্পষ্ট বলতেছে, যারা অন্যায় ভাবে মানুষের সম্পদ করে খায়, যারা মানুষের সম্পদ দেখে খায়।
দেখে মানে মন ঘুরে না। আল্লাহ বলছে ওই সমস্ত লোকেরা কি কিয়ামতের দিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যখন ওই লোকের মৃত্যুবরণ করা হবে, মৃত্যুবরণ করবে, যখন কবরের মধ্যে নিয়ে যাবে আর আত্মাটা কবরের মাটি দেখবে, হায় আফসোস আমি যদি মানুষ না হয়া যদি মাটি হয়া। তখন আফসোস কোনো কাজে আসবে? দুনিয়াতে জীবন আছে, আফসোস করেন, কাজে লাগবে, যখন পড়ে যাবেন তখন আফসোস, কাজ হবে নাকি? আল্লাহ বলছেন নট, কোনো কাজ হবে না। স্পষ্ট আল্লাহ বলছেন ওমাইয়া বিতাগি গয়রিল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি অস্বীকার করতে পারবেন না। আয়াত সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত বার করেন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট দলিল দিয়া বলতেছেন, এই সাবধান, এই মাতাব্বর সাবধান, এই নামাজি তুমি নামাজি করো পড়াই দেখাও, এই রোজাদার তুমি রোজাদার পড়াই দেখাও, তোমার উপর যাকাত ফরজ তুমি যাকাত কেন দাও নাই, তোমার আশেপাশে গরিব না খায় মরে যায় তুমি কেন দেখো নাই, সাবধান আমার আল্লাহর কাছে আসতে হবে। ওই হাযির কুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল, সাবধান আল্লাহ ওই হাযির কুল্লাহু নাফসা, আমার নফসের ব্যাপারে সাবধান, ওয়া ইলাল্লাহিল মাসির, আমার কাছে 60 বছর হোক 70 বছর হোক 100 বছর হোক পরে আমার কাছে এমন চিৎপাটাং হয়ে থাকবেন, মুখের মধ্যে পানি খাওয়াই দিবে, দুধ খাওয়াই দিবে, তারপরও গিলতে পারবেন। আল্লাহ স্পষ্ট বলতেছে সাবধান, এই কিসের মাথা বগলি করিস, নমরুদ ফেরাউন সব আমি ধ্বংস করে দিস। হ্যাঁ, নমরুদ ফেরাউন কি করছি? এটা দুনিয়াটা তো একটা মশা দানার মতো না আল্লাহর কাছে, কখন যে কি করে দিবে বলা যাবে? স্পষ্ট। অনেক ধর্মের ভাইরা বলে যে দিনের কথা বলবো, দিনের কথা বলবো। আচ্ছা ভাই, দিন শব্দ কি বলেন দেখি? জিন্দা শব্দ তো হলো, দিন শব্দ তো জীবন ব্যবস্থা। আপনি কবরের বয়ান করেন আর আসমানের বয়ান করেন, কিন্তু দুনিয়ার বয়ান কেন করেন না? সুৎখোর ঘুষখোরের বয়ান কেন করেন? আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, ওয়ামাই আবতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট বলছেন ওয়ামাই আবতাগিল ইসলাম, ইসলাম ছাড়া যদি যত রকমের ধর্ম আছে, মানে জীবন ব্যবস্থা আছে, আমি আল্লাহ ফালাই ইউকবালা মিন, কোনো কিছুই কবুল করব না, এবং কিয়ামতের দিন ওই সমস্ত লোকেরা হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে। যখন আপনি চাকরির জন্য যাবেন, চাকরি যদি না হয়ে যায় তাহলে কি হাই হাই কোম্পানির ম্যানেজার, খালি ঘুরেই বেড়াবেন, খালি কি করবেন? ঘুরেই বেড়াবেন, আপনার দ্বারা কোনো কাম হবে না। কিয়ামতের দিনও ওরকম বাটন খায়া যাবেন। কত রকমের খাইছেন আল্লাহ রাসূল। কিয়ামতের দিন গরিবের কাতারে দাঁড়াবে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি গরিবের কাতারে কেন দাঁড়াবেন? আপনি যদি ইচ্ছা করলে অনেক কিছু নিতে পারেন। আল্লাহকে যদি বলেন যে আল্লাহ আমার পাহাড় স্বর্ণ বানায় দাও, সাথে সাথে আল্লাহ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। জিবরাইল আমিন বললেন যে আপনি যদি যা চাবেন আল্লাহ তাই তো আপনাকে দান করবেন, আপনি কেন গরিবের কাতারে দাঁড়াবেন? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি এক কথা বললেন যে কিয়ামতের দিন গরিবের কাতারে এই করে আমি দাঁড়াবো, গরিবরা বড় লোকের কাছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ওদের হিসাব আছে না নাই? একতলার হিসাব, দোতলার হিসাব, তিনতলার হিসাব, 10 তলার হিসাব, খাবার হিসাব, আশেপাশের লোক না খায় মরে গেছে ওদের হিসাব, দিতে দিতে বাটন খাইতে খাইতে 500 বছরের মিটে শেষ। বাকি তো আছে, বাকি বোধহয় নাই আর। আল্লাহ স্পষ্ট বলতেছেন ওয়ামাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ মানে ইসলাম বাদ দিয়া যত রকমের জীবন ব্যবস্থা আছে, মানে কি দুনিয়ার পথে, মানে কি দোলনা থেকে কবর পর্যন্ত যত রকমের আছে আইন নিয়ম কানুন, সবগুলাই তোমাকে মানতে হবে। এটার নাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দিয়া বাকি যদি জীবন ব্যবস্থা করেন ফালাই ইউকবালা মিন, কখনো কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্ত কাঠগড়ায় দাঁড়াবা। এটা কি আমার মুখের কথা নাকি? আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। বাড়ির যারা কোরআন পড়তে পারেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন খুলবেন, যারা বাংলা পড়তে পারেন বাংলায় তরজমা দেখবেন যে আল্লাহ তাআলা এখানে কি লিখছে। অত বোঝার দরকার নাই, খালি বাংলাটা দেখবেন, স্পষ্ট ভাবে দেখবেন। আল্লাহ পাক দলিল লিখছেন, ইসলাম বাদ দিয়ে যত রকমের ধর্ম খণ্ড আছে, যত রকমের কিছু আছে, সব কিছু আমি আল্লাহ কিয়ামতের দিন নক করে দিব। আল্লাহ স্পষ্ট বলতেছে, এটা কি আমার মুখের কথা নাকি? আল্লাহ কোরআনে বলতেছেন ওমাই আবতাগিল ইসলাম দীনান, তার মানে কি? আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে বাঘ আছে না নাই? বাঘ থাকে খাঁচার ভিতরে আর ছাগল থাকে খোলা। ছাগলকে প্রশ্ন করা হলে ছাগল তো শক্তি নাই, দুর্বল,
তোকে যদি আমি একটা ঘাড় মোটকা দেই তোর তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই ছাগল বলতে চাই সর্বনাশ করছে কি, যদি আমার ঘাড় মোটকাবি, আমার একজন মালিক আছে, যদি খালি টের পায় তোর হাড় হুড্ডা ভাঙি ঘুরা ঘুরা। তার মানে কি আমরা ছাগলের জাত? আমাদের একজন মালিক আছে যে কয় বড় আমাদের সঙ্গে ষড়যন্ত্র করেন, কিন্তু আমাদের একজন মালিক আছে যখন ধরবে জায়গা মতো সাইজ করে একদম মরিচ বাটা করে দিবে, এমন বাটা করে দিবে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব করে থাকবে, কিন্তু আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনার কোনো চিহ্ন। আল্লাহ স্পষ্ট বলতেছেন সদা সাবধান, আমার আল্লাহর ব্যাপারে সাবধান, ওয়াইলাল্লাহিল মাসির, আমার আল্লাহর কাছে আসতে হবে। আপনার বয়স মনে করেন যে 60 বছর, 60 বছর আগে কোথায় ছিলেন আপনি? তারপরে কোথায় যাবেন? আপনার হুশ জ্ঞান ঠিক আছে না নাই? রুহু জগৎ থেকে আর আমের পেটে আসছিলেন, রুহু জগতে আপনার খান খরচ দিছিল কে? মায়ের পেটে যখন ছিলেন তখন খান খরচ দিছিল কে? তখন সর্দি কাশি জ্বরের চিকিৎসা করছিল কে? আর দুনিয়ার মধ্যে আসে হাইজাকারের মতো চলেন, রাজাকারের মতো চলেন, ডাকাতের মতো মানুষের লুটপাট করে জিনিস খান। আপনার কি সাবধান লাগে না? আল্লাহ বলছেন সাবধান, ওই হাজির কোলা নাফসা, আমার নফসের ব্যাপারে সাবধান, ওয়া ইলাল্লাহিল মাসির, কারণ আমার আল্লাহর কাছে তোমাকে আশা লাগবে না, মনে হয় চাওয়া লাগবে না। আল্লাহ বলেন সাবধান, কারণ দিন জীবন ব্যবস্থা আল্লাহ বলছে ওমাইয়া বাতাবি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাইয়া বাতাবি মানে কি, যে ব্যক্তি চায় গ্রহণ করে গায়রুল ইসলাম দীনান, ইসলাম বাদ দিয়া কোন ধর্ম, তার মানে কি জীবন ব্যবস্থা, ফালা ইউকবালা মিন, তার দোয়া রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। তারা কি হবে কিয়ামতের দিন? আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তর কাতারে দাঁড়াবে। এটা কি আমার মুখের কথা নাকি? আমি বারবার করে একটা আয়াত করে তেলাওয়াত করতেছি, আপনারা দেখেন, মিলাই দেখেন কোরআন শরীফে সূরা আল ইমরান, বাড়িতে যা দেখবেন, খুলে দেখবেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। স্পষ্ট ভাবে আল্লাহ দলিল লিখে দিয়েছে যে ইসলাম বাদ দিয়া যত রকমের দণ্ড কাণ্ড, যত রকমের আইন নিয়ম কানুন আছে সবগুলা কিয়ামত দিন নোট করে দেওয়া হবে। এবং ওই লোক যদি নামাজ পড়ে যে সারা বছর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আছে না ভাই এরকম লোক? সুবহানাল্লাহ জানি না নাই, আলহামদুলিল্লাহ জানি নাই, হাকিবা দোয়া জানি না, মুতিবা দোয়া জানি নাই, অথচ ওর পাশের লোক না খায় মরে থাকে, ওটা কোনদিন খবর? দিন কি এই জন্য আসছে বলেন? আপনার সামনে একটা অন্যায় কাজ চলতেছে, একটা রাহাজানি কাজ চলতেছে, আপনি মানুষের জিনিস হাইজাকার লুটপাট করে খাচ্ছেন। হ্যাঁ, মানুষ কোনোদিন কিবা করেন না, অন্যদিন করুণা করেন না, আপনি নামাজে দিয়া কি পার হতে পারবেন কিয়ামতের দিন? আপনারা তো বলেন কোরআন আয়াত কতগুলা বলেন দেখি? 6682টা আয়াত বাদ দেন নামাজের কথা, নামাজের তো 82 বানাইছে, বাকি আয়াত কি এমনি দিছে নাকি? না কান চুলকাওয়ার জন্য, নাক চুলকাওয়ার জন্য দিছে নাকি? ওগুলা কি মানা লাগবে না নাকি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে